গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালটা আজকে আমার রান্নাঘর থেকে শুরু হয়েছে। যাওয়ার আগে ভাবলাম মাদেরকে একটু পেঁয়াজি বানিয়ে খাওয়াই। মা আমার ব্লগে প্রায় দেখে পেঁয়াজি বানাতে, আর মা খেতে চেয়েছিল, সেই জন্যই এটা বানানো। আজকে আমার ট্রেন আছে 2:45-এ, যে ট্রেনটায় আমি প্রতিবার যাই। এখন বাজছে 12:15 মতন। সকালবেলাতে আজকে উঠে আমি মাকে বলেছি, না আমি তোমাকে যাওয়ার আগে পেঁয়াজি করে খাওয়াবই। আসলে আমি ও বাড়িতে যখন পেঁয়াজি করি সেই ভিডিওগুলো মা দেখে, আর দেখে আমাকে অনেকবার বলেছে পেঁয়াজিটা তুই বেশ ভালো করিস, এসে একবার খাওয়াস। তো সে আসার পর থেকে আমি আজ করব কাল করব করে আমার করাই হয় না। তো আজকে ফাইনালি যাওয়ার আগেই এখন করছি, ওই জন্য ঝটপট করে। তার মধ্যে ভিডিওর প্রচুর কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, করে এখন এই পেঁয়াজিটা করছি। এটা হয়ে গেলে আমি যাব স্নানে, তারপর রেডি হব। তো চলো আর কথা বলে তোমাদের বোর করব না, পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। ভালো হয়েছে? বাবা মারা সত্যি ভীষণ অল্পতেই খুশি হয়ে যায়। বিয়ের আগে আমি মাঝে সাঝে যখন মা কাজ করে ক্লান্ত হয়ে যেত, মাঝে মধ্যে চা বানিয়ে খাওয়াতাম, আর মা সেটা কতবার যে বলতো, মেয়ে আজকে চা করে খাইয়েছে, দারুণ হয়েছে। প্রত্যেকের মাই হয়তো সমান হয়। আর আমার বাবা যদি আমাকে রান্নাঘরে কিছু করতে দেখতো, বলতো হাত কেটে যাবে, হাত পুড়ে যাবে, করতে হবে না। মাকে বলতো তোকে কেন করাচ্ছ? সেই সব দিনগুলো ভাবলে এখন বড্ড কষ্ট হয়। যাই হোক, এদিকে আমার পেঁয়াজি করা কমপ্লিট, আর ওই যে দেখলে পায়েস মা বানিয়ে দিয়েছে, ওটা আমি নিয়ে যাব। পেঁয়াজিগুলো কিন্তু খেতে সত্যি বেশ ভালো হয়েছিল, ঝালটা একটু কম হয়েছে। ওর জন্য একটা নিয়ে খেলাম, ওর জন্য আর একটা নিয়ে খাই। পেটটা ওর ওপর রেখেছো কেন? এই প্লেট গরম বলে এই প্লেটটাই রাখো। ওইটা আটকালা। আচ্ছা, 12:20 আমার সমস্ত কিছু এদিকের কাজ কমপ্লিট। রান্নাঘরের জানলা দরজা দিয়ে দিয়েছি, আপাতত রান্নাঘর বন্ধ। তবে আমার এখনো ব্যাগ গোছানো হয়নি, ব্যাগ গোছাবো, তার আগে ওই পেঁয়াজিটা খাবো। 10টা মিনিট আমি বসবো, আর প্রচন্ড অস্থির লাগছে। সকাল থেকে একটার পর একটা চলছে। প্রথমে একটা ব্লগে ভয়েস দিলাম, আজকের যে ব্লগটা যাবে সেটাকে পাবলিশ করলাম বলছি, সেটাকে আপলোড করলাম, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সমস্ত কিছু কমপ্লিট করলাম। মানে আমি একটু জিরোতে পারছি না। ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য এত হুটোপাট। আজকে আমার 8টায় উঠতে হতো, সেখানে আমি উঠেছি বেলা 9:30, মানে পার করে 9:30টায় চোখ খুলেছে, গড়িমসি করে 10টায় উঠেছি। তো কি আর হবে বলো? আমার থেকে বেশি আমার মার তাড়া লেগে গেছে। যেখানে ব্যাগ নামিয়ে দিয়েছে, এখানে আমি এগুলো পরে যাব, বাদ বাকিগুলো প্যাক করব। এই বাড়ি থেকে যাওয়ার টাইমটা যখন আসে, যখন এই ব্যাগটা গোছাতে হয়, তখন যে কি পরিমাণে কষ্ট লাগে তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মা যখন জিনিসগুলো এগিয়ে দেয়, মার মুখের দিকে আমি তাকাতে পারি না। আসলে কি জানো তো, আমরা প্রত্যেকটা মানুষ আটকাই কিসে? শান্তিতে। মানসিক শান্তি জিনিসটা না বড্ড ইম্পর্টেন্ট লাইফে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, অনেকে বলবে বিয়ের পর সবারই লাইফ চেঞ্জ হয়, অ্যাডজাস্ট করতে হয়, সবকিছু ঠিক কথা, কিন্তু তাও নিজের বাবা মাকে বা নিজের সেই ছোটবেলার স্মৃতিগুলোকে ফেলে এগিয়ে যাওয়াটা জীবনে ভীষণ কষ্টকর। কোনো ছেলেকে কোনো সময় কিন্তু বলতে শুনবে না যে হ্যাঁ মেয়েদের লাইফ এটা মেনে নিতে হয়, খুব কম। কিন্তু দেখবে মেয়েরাই কিন্তু মেয়েদেরকে এই জ্ঞানগুলো বেশি দিয়ে থাকে। আমার লাইফে আমি আমার বাবাকে বা রিন্টুকে কখনোই বলতে শুনিনি যে তাহলে তো তোর বিয়ে করা উচিত হয়নি। আমাকে রিন্টু সবসময় বলেছে মন খারাপ করিস না, আমি তো আছি। এই অযথা জ্ঞানগুলো কিন্তু আমাকে মেয়েরাই দিয়েছে। বাচ্চা একটা 17। চলো, আমার ব্যাগ ফ্যাগ সবকিছু এদিকে গোছানো কমপ্লিট। এখন শুধু স্নান করব, ড্রেস চেঞ্জ করব, তাহলেই হয়ে যায়। ওদিকে মাও রেডি হচ্ছে। মা তো যায় স্টেশন অবধি, আনতেও যায় আর স্টেশন অবধি দিতেও যায়। তো চলো স্নানটা করে আসি। সোশ্যাল মিডিয়া জিনিসটা এমন, তুমি চাইলেও সব কথা বলতে পারবে না, চাইলেও সব সিচুয়েশন তুমি দেখাতে পারবে না। তোমরা ততটাই দেখো যতটা আমরা দেখানোর ঠিক বলে মনে করি। এই যেমন প্রত্যেকবার যাওয়ার আগে আমি প্রচন্ড কান্নাকাটি করি, কিন্তু সেগুলো আমি কখনোই দেখাইনি, কারণ ওগুলো প্রত্যেকটা মানুষেরই জীবনে হয়ে থাকে। কি দেখাবো বলো? আর অন ক্যামেরায় এসে কান্নাকাটি করা জিনিসটা আমার একদম পছন্দ না। তবে আজকে কথা বলতে গিয়ে গলাটা একটু ধরে আসছিল। এদিকে চলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তোমাদের তো বললামই, সাথে মাও যাচ্ছে। বাচ্চা দুটো পুরোপুরি এইমাত্র বেরোলাম, 1:45 বেরোবো ভেবেছিলাম। বাবার আসতে দেরি হয়ে গেল, তারপর আমারও টুকটাক করতে করতে দেরি। তো এতক্ষণে ফাইনালি বেরোলাম। এখন মেন টোটো পাওয়া গেলে ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। আমি টেনশন করছিলাম একদম শর্ট টাইমে বেরোলাম, টোটো পাবো কিনা, না হলে প্রচন্ডই দেরি হয়ে যেত। তবে যাই হোক, টোটোটা পেয়ে গেছি। এখান থেকে টোটো পাওয়াটা না একটু চাপ হয়ে যায় মাঝে মধ্যে।
প্রতিবার আমি যখন বাড়ি আসি তখন মা আমায় নিতে আসে, তোমরা তো দেখোই। আর বাড়ি ফেরার টাইমটা আমরা এটা সেটা অনেক কথা বলি, কিন্তু যখন আমি বাড়ি যাই এই টোটোয় করে যখন মা আমাকে স্টেশন অবধি দিতে যায় তখন আমি আর মা দুজন পুরোপুরি সাইলেন্ট থাকি, কোনো কথা দুজনের কেউই বলি না। আসলে এই সময় আমার ভেতরে এত কিছুই চলে, প্লাস মাথার মধ্যে এত কিছু চলে যে আমার না আর কোনো কথাই আসে না, আমি কথা খুঁজে পাই না। আগে কোনো কারণ নিয়ে আমার যখন প্রচন্ড মন খারাপ হতো বা রাগ হতো আমি কেঁদে কেটে একসার হয়ে সব কথা বলে ফেলতাম, কিন্তু যত দিন যাচ্ছে আমি একটা জিনিস নোটিস করছি, আমি না আমার আর কাউকে কিছু বলতে ইচ্ছা করে না। আমি পুরোপুরি চুপ হয়ে যাই, কারোর ফোন রিসিভ করি না, কারোর সাথে কথা বলি না। কারণ কি জানো তো, কাউকে বললে কেউ বুঝবেই না বিষয়গুলো, তাই জন্য আমার আর বলতে ইচ্ছে করে না। যাই হোক, এক একজনের হয়তো এক এক রকম ধরন থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি স্টেশনে। মা ওদিকে টিকিট কাউন্টারে গেছিল আর এদিকে আমি লিফটের সামনে দাঁড়িয়েছিলাম। বাচ্চা 2:35 জিয়াগঞ্জ স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশনে ঢুকে গেছে, মানে এর আগের স্টেশনে। এখনই ঢুকে যাবে ট্রেন। আমরা এগিয়ে আসলাম, লেডিসটাই উঠবো যেহেতু ফাঁকাই থাকে এই ট্রেনটা, কিন্তু লেডিসটা কি বলতো পুরো রাস্তাতেও সেরকম একটা ভিড় হয় না, আর অন্যগুলো ভিড় হয়ে যায়। তাই মাকে বলছি স্টেশন শুরু দেখো কোথায়, কি দরকার এতটা। প্রত্যেকবার আমি আমার নামটা বলি আর প্রত্যেকবার মা মার কর্ম করে। তাকাতে পারছি না, সানগ্লাসটা নিয়ে এসেছি কিন্তু ওই ব্যাগটার মধ্যে আছে, ও আর বার করতে ইচ্ছা করছে না। ট্রেন আসতে এখনো 5-10 মিনিট দেরি ছিল, আর এখানে একটা কাকু এই ঝুড়ি ভাজা, তারপর চিপস, লজেন্স এগুলো বিক্রি করছিল। তো আমি একটা ঝাল লজেন্স কিনলাম আর মার জন্য এই ঝুড়ি ভাজার প্যাকেটটা কিনে দিলাম। সন্ধ্যেবেলা যখন চা খাবে তখন খেতে পারবে, সেই ভেবে আর কি কিনলাম। মেঘলা কি হবে, রোদের তাপ আছে। ভালো টাটা। ফাইনালি আমার ট্রেনও চলে এসেছে। মাকে টাটা বাই বাই করে এখন আমি চললাম বাড়ির দিকে। আর এই ট্রেনটা তো ফাঁকাই থাকে মোটামুটি, আর বহরমপুর থেকে একটু ভিড় হয়, তবে তার আগেই না কাশিমবাজার থেকে বসার জায়গা পাওয়া যায়। তোমরা লক্ষ্য করে দেখবে আমি যখনই যাই তখনই জানলার ধারে সিট পাই, মানে বেশ ভালোই ফাঁকা থাকে। আর আমি যেহেতু লেডিসে উঠি, ভিড়ের অতটা প্রবলেম থাকে না, বাইরের পরিবেশটা দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায়। আজকে প্রায় 12-14 দিন বাদে আমি তোমাদের সঙ্গে আবারও একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তবে এতদিন বাদে তোমাদের সঙ্গে বড় ভিডিওতে এভাবে মন খুলে কথা বলতে পেরে আমার বেশ ভালো লাগছে। শর্ট ভিডিও আমি প্রত্যেক দিনই দিই, তবে শর্ট ভিডিওগুলো এতটাই শর্ট হয় তাতে প্রত্যেকটা মুহূর্ত বা মনের কথা কোনোটাই সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করাটা সম্ভব হয় না। আর মন খুলে কথা না বলতে পারলে মনে হয় যেন তোমাদের সঙ্গে সেই কানেকশনটা কোথাও গিয়ে ব্রেক হয়ে যাচ্ছে। তাই আজকের পর থেকে আমি চেষ্টা করব মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে আবারও ব্লগ ভিডিওগুলো শেয়ার করার। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি প্রায় রানাঘাটের কাছাকাছি চলে এসেছি। তবে রানাঘাটে এই ট্রেনটা আর তারপরে যাবে না, তাই প্রত্যেকবার আমি রানাঘাট থেকে ট্রেনটা চেঞ্জ করি। কিন্তু এই রানাঘাট থেকে চেঞ্জ করতে গিয়ে শান্তিপুর লোকালটা ধরি আর প্রচন্ড ভিড় হয়ে যায়। তাই এবার ভেবেছি কালীনারায়ণপুরেই নেমে যাব। কালীনারায়ণপুরে আমি এর আগে কখনোই নামিনি। ফোনে রিন্টুর সঙ্গে কথা হলো, তো ও আমাকে বললো যে কালীনারায়ণপুরে নেমে গেলে এখান থেকে ট্রেনটা একটু ফাঁকা থাকবে। রানাঘাটে যেহেতু অনেকেই নেমে যায় তাই জন্য ট্রেনটা ফাঁকা হয়ে যায়, একটা সিট পেয়েই যাব। ট্রেনেই একটা কাকিমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, উনিও রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করবেন। আমি কালীনারায়ণপুরে নেমে যাব শোনাতে, উনিও আমার সঙ্গে নেমে গেছেন। দুজন মিলে ওভারব্রিজ ক্রস করে এখন এইদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে ওয়েট করছিলাম। এদিকে হঠাৎই চারপাশটা বেশ ভালোই মেঘ করে এসেছে, আর তার সঙ্গে 1-2 ফোঁটা বৃষ্টি পড়াও শুরু হয়েছে। চলো তাহলে একদম বাড়ি গিয়ে কথা হবে। বাচ্চা এখন 8:20, আমি ঢুকেছি তখন ওই 7:05-10 মতন হবে। আসার পর প্রথমে ঘরটাকে ঝাড় দিয়েছি, বিছানাটাকে একদম টান টান করে চাদরটা তুলে আর একবার পাতলাম। তারপর ভালোভাবে ঝাড় দিয়ে আমি আগে একটু গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি।
জল খেলাম, একটু লাড্ডু খেলাম। ট্রেনে শুধুমাত্র তোমাদের দেখালাম ওই কলার পাঁপড়, ওটাই আমি খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। এখন 8টা মতো বাজছে আর টাইম কলে জলও চলে এসেছে, তাই জন্য আমি আমার বাথরুমটায় জলটা তুলে নেব। প্রত্যেকদিন আমি সকালবেলা করে একবার জল তুলি আর এই সন্ধ্যেবেলার দিকে 1-2 বালতি তুললেই মিটে যায়। তবে আজকে এই যেহেতু আসা হয়েছে তাই জলটা একটু বেশি পরিমাণেই তুলতে হবে, তো সেই কাজটাই শেষ করে নিলাম। আর তার সাথে আজকের ব্লগটা আর বেশি বড় করব না। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা আমার ভিডিওটা আজকেই প্রথম দেখলে, যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।